জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সিপাহী বিদ্রোহের শহীদগণ। সিপাহী বিদ্রোহের উপরে শহীদদের লিস্ট আমি 4-5টা ভিডিও পরপর আনবো, যেগুলো মাইন্ড ব্লোয়িং লাগবে। ভারত সরকারের তথ্য সম্পত্তি বিভাগের মহাপেজখানা ঘাঁটতে গিয়ে দেখছি বেশ কিছু নতুনত্ব তথ্য, যেগুলো ইতিমধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি WBCS এর জন্য IS এর জন্য ইন্ডিয়ান হিস্ট্রিতে বের করেছে, বা নেটসেট ভারতবর্ষ ইতিহাস নিউ এডিশনে পাবলিশ করে দিয়েছে। ইতিমধ্যে জেনে রাখা দরকার, বিভিন্ন রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন রাজ্যের কলেজ সার্ভিস কমিশন এবং ইউপিএসসি প্রশ্নঘাট থেকে দেখছি সিপাহী বিদ্রোহের যে অসামরিক বিত্তশালী ব্যক্তিরা শহীদ হয়েছিল, কোন কোন প্রভিন্স থেকে তাদের লিস্ট চাইছে। এবং মুঘল পরিবারে শুধু দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজউপাধি দিল, বা সিপাহী বিদ্রোহ করতে গিয়ে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, এইটুকু জানলে কিন্তু হচ্ছে না। তাদের বংশ থেকে, তাদের বংশ পরিচয় থেকে, বংশ তালিকা থেকে প্রশ্নগুলো করে দিচ্ছে। আর এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম জায়গার জন্য একমাত্র জানা স্যারের বই বা ইউটিউব চ্যানেল ফলো করতেই হবে। এবং সেটাই আমি দেখাবো আজকে। 1857-এর যে রিভোল্ট হয়েছিল, সেই রিভোল্টে কয়েকশো মানুষের কিভাবে শহীদ হয়েছিল তার পুরো তালিকা আমি তুলে দেবো আস্তে আস্তে ভিডিও। ইতিমধ্যেই বই প্রকাশ পেয়েছে। সেট জ্ঞানশিক্ষা 22,000, পিএসসি নতুন এডিশন যে 20,000, এখানে প্রচুর প্রশ্ন আমি তুলেছি এইভাবে। তো আজকে দিয়ে দেবো, দুটো টপিক আলোচনা করব। সিপাহী বিদ্রোহে কোন কোন অসামরিক বিত্তশালী ব্যক্তিরা শহীদ হয়েছিল তার তালিকা দেব, এবং মুঘল পরিবারে শুধু দ্বিতীয় বাহাদুর শাহ জাফর নয়, একেবারে ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে মুঘল পিরিয়ডটা ছড়িয়েছিল ভারতবর্ষে, সেই মুঘল পিরিয়ডের মধ্যে, মুঘল রাজবংশের মধ্যে কারা কারা যুক্ত থেকে শহীদ হয়েছিল তার তালিকা তুলে দেবো। একেবারে সরাসরি চলে যাচ্ছে আমি আজকের ক্লাসে। হেডিং করেই দিয়েছি সিপাহী বিদ্রোহ এবং বিভিন্ন শহীদগণ। বিভিন্ন শহীদগণ বলতে কেন, আমি অনেক শহীদকে দেখাবো আজকে কারা কারা হয়েছিল। প্রথমে দেখাবো একটা তালিকা দিয়ে মুঘল রাজ পরিবারে কারা কারা শহীদ হয়েছিল। দেখে নেওয়া যাক, এই যে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত একটা বই, এটা বারবার স্টাডি করলাম রিসেন্ট আমি, যে হুজ হু অফ ইন্ডিয়ান ম্যাটার্স, এই গ্রন্থে থেকে বলছে যে মুঘল রাজ পরিবারের নিম্নলিখিত সন্তানগণ, নিচের যে সন্তানগণগুলো শহীদ হয়েছিল, সেই শহীদের নাম দাঁড়িয়ে চলে যাব, এবং তাদের ব্যক্তির নাম বলবো, তাদের বাবার নামও বলবো। মির্জা জহিরুদ্দিন, তার ছেলে মির্জা আবিবউদ্দিন, ইনি কিন্তু শহীদ হয়েছিল সিপাহী বিদ্রোহের সময়। পিতা মির্জা বুলন্দি, শহীদ হয়েছিল মির্জা বাহাদুর। কেরল সেটে কোশ্চেন, কেরালার সেট, ইউপির পিএসসি প্রশ্ন ঘাট উত্তরপ্রদেশে, যে মির্জা বাহাদুর এর পিতা কে ছিলেন, কোশ্চেন চেয়েছে, দেখে নিতে পারো নতুন প্রশ্ন। মির্জা বুলন্দি দেখে নাও, তিনি, তার পিতা হচ্ছে মির্জা মুকরবম। দাউদ শাহ তার বাবা, দেখে নেবো আমরা। মির্জা গুলাম আব্বাস, পিতার নাম দিয়ে দিয়েছি, দেখে নাও 4 এবং 5, কি নাম না মির্জা আগাজান। 6 নম্বরে কি আছে, মির্জা গুলাম বকরুদ্দিন, বাবাকে ছিলেন মির্জা আগাজান। মির্জা গুলাম মোহাম্মদী, পিতার নাম মির্জা করিম বক্স। প্রত্যেকটা খেয়াল করবে কারা কারা শহীদ হচ্ছে, বাবার নাম একাডেমি দিয়ে যাচ্ছে, পিতার নাম মির্জা হোসেন বক্স, বাবার নাম মির্জা কাদির বক্স, এবং মির্জা কালে, পিতার নাম মির্জা আগাজান, এবং মির্জা করিম বক্স, তার পিতার নাম মির্জা মাখু, এবং খাজুর সুলতান এবং মির্জার খিজর সুলতান, বাবা ছিলেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। মনে রাখবে, এই যে দিল্লির মুঘল সম্রাট সিপাহী বিদ্রোহের সময় কে ছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, এবং তার দাঁতগুলো মেরে খুলে দেওয়া হয় এবং তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল। তার 2 ছেলেকে উপরে হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সে 2 ছেলের নাম কি, একটা হচ্ছে খাজুর সুলতান আর একটা হচ্ছে মির্জা খিজর সুলতান। এই 2 ছেলে ছিল, আর কেউ নন, দ্বিতীয় বাহাদুর শাহের ছেলে। এই দুজনের চোখ তুলে নেওয়া হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। আসছি 13 নম্বর, মাহমুদ শাহ। 14 নম্বর, মাহমুদ সিকহ। এই দুজনের বাবা ছিলেন আব্বাস সিকহ। মির্জা আব্দালি এবং মির্জা মেহেরুক এবং মির্জা রমজানি, মির্জা সুজা সিকহ, ভালো করে দেখে নাও ভালো করে, এবং মির্জা মাওলান বক্স, মির্জা মোহাম্মদ বক্স। প্রত্যেকের বাবা কিন্তু ব্যাকেটে আমি দিয়ে দিয়ে যাচ্ছি, খেয়াল করবেন। এই মির্জা রহিম বক্সের ছেলেদের তালিকাটা পুরোপুরি দিলাম, এবং এই মির্জা মঈনুদ্দিন বক্স, এর বাবা ছিল মির্জা আইজাব বক্স, ভালো করে খেয়াল করবে তোমরা। হ্যাঁ, তাহলে মির্জা কাদির বক্স, এদেরকে ছিল মির্জা মাসিরউদ্দিন। এবং দেখো, এই যে মির্জা নাদির বক্স, মির্জা নুরুদ্দিন, যার বাবা ছিলেন মির্জা আবু, এবং মির্জা কুতুবউদ্দিন, বাবা ছিল মির্জা কাদির বক্স, এবং সরবুত বক্ত মির্জা ওয়ালি শিখো, বাবা ছিল মির্জা বুলাদি। অতএব পুরো মুঘল বংশটা আমি তোলার চেষ্টা করলাম। প্রত্যেকে এটা খেয়াল করবে কোন কোন ব্যক্তি মুঘল পরিবারের যুক্ত, রক্তের সঙ্গে যুক্ত, তাদের পুরো বংশ পরিচয় দিয়ে দিলাম। প্রত্যেকে তোমরা জুম করে দেখে নেবে ভিডিওটা, এবং তাদের পিতার নামও দিলাম। তোমরা প্রথম থেকে ভালো করে একবার দেখে নাও। এটা দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যুকালে ছবিটা দিয়েছি। মুঘল রাজ পরিবারের যে শহীদ, তাদের তালিকার জন্য পুরুষ পড়ি দেখো। সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট
দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পুরো ছবিটা আমি দেওয়ার চেষ্টা করেছি। সর্বোপরি তোমার এই বইটা যে স্টাডি করো পরিষ্কার হয়ে দেখতে পাবে ভারত সরকারের বইটা, তোমরা প্রত্যেকে স্টাডি করতে পারো। এই বইটা অবশ্যই কেন্দ্রীয় সরকার কর্তৃক তথ্য সম্পদ বিভাগের সংরক্ষণ, ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু বইটি রয়েছে, সেই লাইব্রেরি থেকে তুলে সংগ্রহ করি বইটা আমরা শুধু ইংরেজি থেকে বঙ্গানুবাদ করে দিয়েছি আমি, তো প্রত্যেকে দেখতে পারো। এবার যে পার্ট দেখাবো আরো ভাইটাল, যে 1857 সিপাহি বিউটিন হয়েছিল, সেই সিপাহি বিউটিনের সময় যে সমস্ত অসামরিক বিত্তশালী ব্যক্তি শহীদ হয়েছিল তাদের নাম আমি আবারও বলি। যারা নেট সেটের স্বপ্ন দেখেছো যে আমি নেট এবং সেট কোয়ালিফাইড করব বা জিআরএফ পাবো বা পিএইচডিতে চলে যাব, বা যারা আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যান্ড ডাব্লিউবিসিএস যারা স্বপ্ন দেখেছো, তারা কিন্তু নর্মালভাবে পড়াশোনা করে বা সাধারণভাবে পড়াশোনা করে। মনে রাখতে হবে নেট সেটে যে লেভেলে প্রশ্ন হচ্ছে বা হয়, ডব্লিউবিসিএস বড় প্রশ্ন হবে, এবছর থেকেই চালু হবে, নোটিশ আসবে লাস্টের পরীক্ষাটা হয়ে গেলে। আইসি যে লিখতে হয় সেখানে সাধারণভাবে পড়াশোনা করলে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে, কমপ্লিট করতে পারবে না। তাই আবারও বলি, একাডেমিক্স করে আমি ভালো পড়েছি, স্কুলে ভালো ছাত্র ছিলাম, ইউনিভার্সিটি পড়েছি, রেগুলার করেছি, এইসব ভুলে যান। অনেক মাধ্যমিক উচ্চ থেকে সেকেন্ড ডিভিশন গ্র্যাজুয়েশনে পাস করছে, খেলাড়ি হয়ে চলে যাচ্ছে কম্পিটিটিভ ফিল্ডে। প্রত্যেকের কাছে আবেদন, আপনি কিভাবে কম্পিটিটিভটা দেখছেন তার উপর ডিপেন্ড করবে। আপনার পড়াশোনা মানে সিপাহি বিদ্রোহ মানে সেই নানা সাহেব তাঁতেও টিপি লক্ষ্মীবাই বা লর্ড ক্যানিং বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, এটা কিন্তু নয়। একটু বাইরে গিয়ে থামতে হবে, ভাবতে হবে আপনার কিন্তু যে আমার কিছু একটু করতে হবে। সেই অসামরিক বিত্তশালী ব্যক্তিরা কারা কারা শহীদ হলো আমি দিয়ে দেবো। তো 1857 যে সিপাহি মিউটিনি বা মহাবিদ্রোহ হয়েছিল, সমগ্র ভারতে অসামরিক বিত্তশালী ব্যক্তিরা শহীদ হয়েছে, সারা ভারতেই কম বেশি হয়েছে। তাদের পুরো আমি স্টেট ওয়াইজ প্রভিন্স ওয়াইজ লিস্ট দিয়ে দিচ্ছি এক্ষুনি। এবং সেই শহীদগুলো যে হলো তাদের আমি কয়েকটা ইম্পর্টেন্ট নাম দিলাম। তার মধ্যে 1 নম্বর রেখেছি আমি কুনওয়ার সিং এবং তার ভাই অমর সিং, তাদেরকে সিপাহি বিদ্যের সিং ব্রাদার্স বলা হয়। সিপাহি বিদ্যের সিং ভ্রাতৃদ্বয় কাদের বলা হয় না, কুনওয়ার সিং এবং তার ভাই অমর সিংকে বলা হয় সিং ভ্রাতৃদ্বয়। এর নেতৃত্ব দিয়েছিল বিহারের শাহাবাদ জেলার জগদীশপুর গ্রাম থেকে। এদেরকে বীর যোদ্ধা বলা হতো। দুজনকে কিন্তু শহীদ হতে হয়েছিল সিপাহি বিদ্রোহের সময়। কে কে? কুনওয়ার সিং এবং তার ভাই অমর সিং, যারা 1857 রিভোল্টে যোগ দিয়ে শহীদ হয়েছিল বিহারের শাহাবাদ সেই জগদীশপুর থেকে। 2 নম্বরে আমি রেখেছি উত্তরপ্রদেশের কানপুরের নিকটের সে বিঠুরে। কে কে? দ্বিতীয় বাজিরার পালিত পুত্র গঙ্গাধর রাও, এটা বললাম। 3 নম্বর রেখেছি মধ্যপ্রদেশ অন্তর্গত চাঁদা জেলার বাপু রাও, পরীক্ষায় দিয়েছে রিসেন্ট টাফ সিলেকশনে। বাপু রাও সিপাহি মিউটিনির সময় উত্তর নিয়েছে সেন্ট্রাল প্রভিন্স, মনে রাখবে মধ্যপ্রদেশ। উড়িষ্যার সলিগ্রাম বড়িয়া, আরেকবার সলিগ্রাম বড়িয়া, এটা তুমি যদি উড়িষ্যার পিএসসি ঘাঁটো দেখবে ওরা দিয়েছে সলিগ্রাম বড়িয়া। রেলওয়ে কোশ্চেন ছিল একবার কোশ্চেনটি, সিপাহি বিদ্রোহের সময় কোয়াতে নেতৃত্ব দেন, উড়িষ্যা উত্তর নিয়েছে। ইউপি থেকে তখন নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, জৌনপুর নেতৃত্ব দেন ঠাকুর দেবকী সিং। পুরো লিস্ট আমি দিয়ে দিয়েছি, সিপাহি বিদ্রোহের সময় দেখে নিতে পারো, বই দেওয়া রয়েছে এগুলো। উত্তরপ্রদেশের জৌনপুর নেতৃত্ব দেন ঠাকুর বিশ্বেশ্বর সিং। ভালো করে খেয়াল করবে, উত্তরপ্রদেশের জৌনপুর থেকে ঠাকুর দেবকী সিং এবং জৌনপুর থেকে ঠাকুর বিশ্বেশ্বর সিং, এরাও কিন্তু সিং ব্রাদার্স। তাই বিহারের কিন্তু সিং ব্রাদার্স কুনওয়ার সিং, অমর সিং, এবং বিহারের জৌনপুরের সিং ব্রাদার্স, এরাও 2 ভাই, এই দেবকী সিং এবং ঠাকুর বিশ্বেশ্বর সিং। বিহারের শাহাবাদ জেলা একটা বলে এসেছি কুনওয়ার সিং, অমর সিং। আবার দেখা দিচ্ছে হরে কৃষ্ণ, কে বললাম? হরে কৃষ্ণ সিং, বিহারের শাহাবাদ থেকে দিচ্ছে। এবং হরিয়ানা থেকে নেতৃত্ব দিয়েছিল হুকুমচাঁদ জৈন। এটা কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন, নেটের কোশ্চেন, সাধারণ প্রশ্ন নয়। হুকুমচাঁদ জৈন দিয়ে নেতৃত্ব দেন, উত্তর নিয়েছে হরিয়ানার হিসার থেকে, মনে রাখবে। আবার দেখো ইউপি এসছে, জৌনপুর থেকে নেতৃত্ব দিচ্ছেন ঠাকুর জগলাল সিং। এই সিং পরিবাররা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুব্ধ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ থেকে রাজা জয়নাল সিং, উত্তরপ্রদেশের জনৈক ঠাকুর জয়মঙ্গল সিং, মধ্যপ্রদেশের দামো জেলা থেকে নেতৃত্ব দিলেন কিশোরী সিং লোধি, নামটা একটু মনে রাখবে। উড়িষ্যা থেকে মাধব সিং এর পুত্র কুঞ্জল সিং, আসামের শিবসাগর জেলা থেকে দ্বিতীয় দিলেন কে দেওয়ান মণিরাম ধব ভান্ডার বড়ুয়া। মণিরাম ধব ভান্ডার বড়ুয়া আসাম থেকে নেতৃত্ব দিলেন। ডিস্ট্রিক্টের নাম বলেছি শিবসাগর ডিস্ট্রিক্ট। ইউপির বেরেলি থেকে খান বাহাদুর খান, নামটা মনে রাখবে, কম্পিটিটিভ ডব্লিউবিসিএস কোশ্চেন ছিল একবার, বেরেলি থেকে খান বাহাদুর খান। এবং লেখক এবং সাংবাদিক, সিপাহি বিদ্রোহের ভাষণ, আইএস এর প্রিলি কোশ্চেন ঘাটো ফার্স্ট পেপারে দিয়েছে। সিপাহি বিদ্রোহের সময় দিল্লির কোন সাংবাদিককে শহীদ করা হয়েছিল? মিয়া মোহাম্মদ আমিন পাঞ্জাকুস। মিয়া মোহাম্মদ আমিন পাঞ্জাকুস দিল্লির প্রখ্যাত লেখক, রাইটার এবং জার্নালিস্ট সাংবাদিক মিয়া মোহাম্মদ আমিন পাঞ্জাকুস। দিল্লির মৌলভী মোহাম্মদ বাকির, ইনি শহীদ হয়েছিলেন। ইউপির বিঠুর থেকে শহীদ হয়েছিলেন সেই ধুন্দুপদ, যাকে নানা সাহেব নামে চিনি, এটা আমরা মনে রাখবে। আসামের শিবসাগর পিয়ালি বড়ুয়া, এই নামটা মনে রাখতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট। ইউপি থেকে রাজা প্রতাপ সিং নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছিল সিপাহি বিদ্রোহের সময়। উত্তরপ্রদেশের ঠাকুর থেকে
রঘুনাথ সিং এবং ইউপির আরেকজন শহীদ হন, তার নাম রাজা রাম কমল সিং। নানা সাহেবের ভ্রাতুষ্পুত্র মারাঠা বীর রাও সাহেব, যাকে আমরা পাণ্ডুরঙ্গ সদাশিব চিনি, তিনিও শহীদ হলেন সিপাহী বিদ্রোহের সময় নানা সাহেব ভ্রাতুষ্পুত্র হিসেবে। ইউপির আর একটা ঝাঁসি থেকে বলবো লক্ষ্মীবাই এবং তার পিতা মেরত পন্ত তাম্বে, ভালো করে রাখবে, লক্ষ্মীবাই বাবার নামটা মনে রাখবে, মেরত পন্ত পান্তে শহীদ হয়েছিলেন। মহারাষ্ট্রের তাঁতিয়া তোপি বা পাণ্ডু রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, ভালো করে মনে রাখবে, ইনি মহারাষ্ট্রে ফাঁসি হলো কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। মধ্যপ্রদেশের রামপুর দিয়ে ফাঁসি হয়েছিল বেঙ্কট রাও। এবং বিহারের খ্যাতনামা চিকিৎসক, এটা বলে দেবো, লেখক সাংবাদিক, এইটাও পরীক্ষা দিয়েছে, সিপাহী বিদ্রোহের সময় চিকিৎসক ডাক্তার ওয়াজির খান নেতৃত্ব কাদিকে দিয়েছিল, উত্তর হবে বিহার থেকে। সাংবাদিক এবং চিকিৎসকের নামটা কিন্তু মনে রাখবে, ভীষণ ভীষণ আসতে পারে। এবং হরিয়ানা থেকে দিলেন রাও তুলারাম। এই সমস্ত মানুষরা শহীদ হলেন ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার, যেটা বিনায়ক দামোদর সাভারকার বলছে 1909 লন্ডন থেকে ডেলি নিউজ পেপারে প্রকাশ পেয়েছিল, সেখানে শহীদগুলো দিল। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে শুনবে। যে সমস্ত পরীক্ষায় গেম চেঞ্জার কোশ্চেনগুলো দিচ্ছে, সেই গেম চেঞ্জার প্রশ্নে একমাত্র জানা স্যার ছাড়া পথ কিন্তু নেই। বারবার বলে যাচ্ছি কথাটা, আপনি যেমন বই পড়ুন এইভাবে কিন্তু টপিক রেডি করতে পারবেন না। আর এইভাবে রেডি করতে না পারলেও 5% জেনুইন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে চাকরি ছিনাতে যায়, 95% পরীক্ষা দিতে যায়। তো আপনি 95% পরীক্ষা দিতে যাবেন না 5% পরীক্ষা দিয়ে ক্র্যাক করে বেরিয়ে আসবেন, নিজেকে প্রশ্ন করে নেবেন। তো এইরূপ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। যারা স্যার বই পড়ুন, যারা স্যার কলেজ টিউশন রবি পড়াচ্ছে, অনলাইন পড়াচ্ছে, সারা বাংলা সারা ইন্ডিয়ার ছেলেমেয়েরা পড়ছে, বেঙ্গলের ইতিহাসের ক্ষেত্রে সেরা প্রশিক্ষণ জানান স্যার। আজকে এই পর্যন্ত রইল। যারা ভালো বই খুঁজো, প্রত্যেকটা বই স্ক্রিনে বারবার করে যাচ্ছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা নির্বিধায় যে কোনো বই কিনে পড়ুন, বুঝতে পার প্রত্যেকটা নিউ এডিশনের পজিশনে বেরিয়ে গেছে। এবং নতুন নতুন বইগুলো কিন্তু ইনফরমেটিভ বই, একমাত্র ঠিকানা বর্ণপরিচয় পাবলিশার্স। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।